আসসালামু আলাইকুম আপুরা। আমাদের তৃতীয় এবং শেষ দিনের ক্লাস আজকে আমরা ক্লাসে ফ্রেম বেঁধে তারপরে স্ক্রিন তৈরি করা শিখব। তো সবাই চলে আসেন, আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি আপনারাও অনেকে ভালো আছেন সবাই। আচ্ছা, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার টেবিলের উপরে কয়েকটা কাঠামো আছে। সরি, ক্যামেরাটা ঠিক করে নিই। তো এগুলো হচ্ছে কাঠের ফ্রেম। এই ফ্রেমগুলো দিয়েই হচ্ছে আমরা স্ক্রিন তৈরি করি। আপনারা দেখেছেন আমরা গত 2 দিন কাজ করেছি ফ্রেমের উপর। আচ্ছা, দেখেন এই যে এরকমের ফ্রেম প্রিন্টের জন্য আমরা এরকম কাঠের ফ্রেমের মাধ্যমে আমরা করি এবং এগুলো দিয়ে কিন্তু আমরা প্রিন্ট করি। আচ্ছা, তো আমি শুরু করে দিব, এখনো অনেকে আসে নাই, দেখি আর 1-2 মিনিট দেখে তারপর শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের স্ক্রিন প্রিন্টের কিন্তু 2টা পার্ট, একটা হচ্ছে স্ক্রিন রেডি করা এবং আরেকটা হচ্ছে প্রিন্ট করা। তো আমরা গত 2 দিন কিন্তু প্রিন্ট করা শিখেছি, কিভাবে স্ক্রিন প্রিন্ট করতে হয়। বাট স্ক্রিন প্রিন্টের যেই আরেকটা মূল অংশ সেটা হচ্ছে প্রিন্টের জন্য স্ক্রিনটা রেডি করা। সেটাই আমরা আজকে ক্লাসে জানবো, দেখবো, শিখবো। তো তো সেই ফ্রেম হচ্ছে এগুলো কাঠের ফ্রেম, এগুলো বিভিন্ন সাইজে বাজারে পাওয়া যায়। আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সাইজ আছে, আরও অনেক বড় বড়, আরও ছোট সাইজের লম্বাটে, হ্যাঁ, বা এরকম বড় বিভিন্ন সাইজ পাওয়া যায়। এগুলোর প্রাইস হয় হচ্ছে আপনার 30 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত প্রাইস হয়, জাস্ট সাইজের উপর ডিপেন্ড করে। আপনি যে সাইজটা কিনবেন সেই সাইজের অনুযায়ী দামটা তারা রাখে। আর এগুলো হচ্ছে আপনার মোটা কাঠের, চিকন কাঠের আছে, যেমন এগুলো কিন্তু চিকন কাঠের। যদি ফ্রেম বড় হয় তাহলে আরও মোটা কাঠের পাওয়া যায়। প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সাইজের উপরে এবং কাঠ কতটা পুরু তার উপরে। যেমন এগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত প্রাইস হতে পারে, সাইজের উপর নির্ভর করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্রেম। এরপরে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যাশ ফেব্রিক। এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক। এই ম্যাশ ফেব্রিকটা হচ্ছে আমরা এই ফ্রেমের মধ্যে সেট করব। ম্যাশ ফেব্রিকগুলো আমরা কিনে নিয়ে আসি। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন বেশ বেশ কিছু মানে কাউন্টের হয়ে থাকে আর কি। এগুলো হচ্ছে আপনার যেমন এটা হচ্ছে 16 নম্বর ম্যাশ, এরকম 16 নম্বর, 14 নম্বর বা 1 নম্বর, 2 নম্বর, এরকম অনেক রকমের ম্যাশ পাওয়া যায় বাজারে। আমরা যে ধরনের কাজ করি, আমরা যে ধরনের ফেব্রিকে কাজ করি, সেটার জন্য হচ্ছে 16 নম্বর এবং 14 নম্বর ম্যাশ খুবই উপযোগী। তো আমরা সবসময় যে আমরা লাস্ট 2 দিন কাজ করলাম, আমাদের যে ফ্রেমটা, সবগুলো ফ্রেম কিন্তু এই 16 নম্বর ম্যাশে তৈরি করা। এটা হচ্ছে 16 নম্বর ম্যাশ। 14 নম্বর ম্যাশে কাজ করতে পারবেন। যখন মার্কেটে ম্যাশ ফেব্রিক কিনবেন তখন কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি কোন ম্যাশ ফেব্রিকটা নিচ্ছেন। তো আমরা এই 16 নম্বর বলবেন অথবা 14 নম্বর বলবেন। এই ম্যাশ ফেব্রিক দিয়ে হচ্ছে আপনি পিগমেন্ট পেস্ট, রাবার পেস্ট, তারপরে হচ্ছে আফসানের কাজ, সব ধরনের প্রিন্ট আপনি এই 16 নম্বর এবং 14 নম্বর ম্যাশ ফেব্রিক দিয়ে করতে পারবেন। কিছু কিছু ম্যাশ ফেব্রিক থাকে খুব বেশি মিহি থাকে, যেগুলো দিয়ে আসলে অনেক কাজ হয় না। আবার অনেকগুলো থাকে খুব চওড়া থাকে, খুব মানে ফাঁকা থাকে, ফাঁকা ফাঁকা থাকে আর কি। সুতাটা মানে মিহি না, কাপড়টা মিহি না, মোটা কাপড় বলে যেটাকে। তো সেটা হচ্ছে আপনার মানে প্রিন্ট ভালো হয় না। তো এই 16 নম্বর এবং 14 নম্বর ম্যাশটাই উপযোগী, এটা কিনে নেবেন। এগুলো হচ্ছে আপনার 100 টাকা সম্ভবত গজ। আপনি 1 গজ কিনলে আপনি অনেক কাজ করতে পারবেন, অনেকগুলো ফ্রেম আপনি রেডি করতে পারবেন। ওকে, তো চলেন আমরা কাজে চলে যাই। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে
এই রকমের একটা গ্লু লাগবে। এই গ্লুটা, এটা হচ্ছে ডাকো, হ্যাঁ এটাই তো না নতুন, এটা হচ্ছে ডাকো গাম বলে এটাকে আপনারা। এটা এটা হচ্ছে জুতা বানায় দিয়ে ওই তখন ওই ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বা ইন্ডাস্ট্রিয়াল কিছু কাজে এই ধরনের গ্লু ইউজ করা হয়। এই ডাকো গামটা দিয়ে হচ্ছে আমরা আমাদের, এটাই তো হ্যাঁ, ডাকো গাম দিয়ে আমরা ফেব্রিকটাকে খুব টান টান করে আমরা এটাকে লাগিয়ে নেব। তো আমরা কাজে চলে যাই, কথা না বাড়িয়ে, আমাদের কাজ করতে হবে আজকে অনেক। ওয়াইফাই আসছে? এগুলো সব কিছু আপনি একই দোকানে পাবেন। যে দোকান থেকে আপনি স্ক্রিন প্রিন্টের প্রোডাক্ট কিনবেন, সব কিছু আপনি একই দোকানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এগুলোর জন্য আপনাকে আলাদা কোনো দোকানে যেতে হবে না, সব কিছু একই দোকানে পাবেন। ম্যাশ ফেব্রিকটা গজ হিসেবে বিক্রি করা হয়। এটা আপনার এই 14 নম্বর ম্যাশ আর 14 নম্বর ম্যাশ এগুলো হচ্ছে আপনার সম্ভবত 100 টাকা গজ। আচ্ছা দেখেন কিভাবে লাগানো হচ্ছে, একটু ফলো করেন কিভাবে আমরা এখানে জাস্ট দুই পাশে। শুরুতে আমরা কিন্তু পুরোটার মধ্যে ব্রাশ করি, মানে গ্লুটা লাগাবো না, আমরা জাস্ট একটা পাশে গ্লু লাগাবো, মানে দুইটা অংশ লাগাবো আর দুইটা অংশ ফাঁকা রাখবো। অনেক সময় দেখা যায় যে ডাকো যেই গামটা আমরা কিনে নিয়ে আসি, গ্লুটা, এই গ্লুটা খুব পাতলা হয়, তখন হয় কি যে ম্যাশ ফেব্রিকটা বসতে চায় না। তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে আগে এক কোট আপনি এভাবে গ্লুটা লাগিয়ে নেবেন, লাগিয়ে শুকিয়ে তারপর উপরে আপনি আরেক কোট লাগাবেন, তাহলে হচ্ছে আপনার কাপড়টা ঠিকমতো বসে যাবে ফ্রেমের উপরে। কত গজ কাপড় লাগবে এটা ডিপেন্ড করে আপনি কত কাজ করছেন। হ্যাঁ, এই যে আমরা আমরা এই ছোট একটা ফ্রেম, এটার মধ্যে কতটুকু কাপড় এবার লাগবে বলেন? এটা কিন্তু বেশি কাপড় লাগবে না, হাফ গজ হাফ গজ কাপড়েরও কম কাপড় লাগবে না। আচ্ছা দেখেন আমরা কিন্তু আমাদের ড্রায়ারটা দিয়ে আমরা শুকিয়ে নিচ্ছি। আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাইকে থাকতে হবে আসলে। না থাকলে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো কিন্তু আপনারা করতে পারবেন না পরে। না আমরা কিন্তু চেষ্টা করি লাইভে বসে থেকেই জাস্ট টাইমে আপনাদের উত্তরগুলো দিয়ে দিতে, কারণ পরবর্তীতে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের অনেক ব্যস্ততা থাকে। তো তখন দেখা যাবে আপনি ঠিকমতো ক্লাস করলেন না, ক্লাসের টাইমে উপস্থিত থাকলেন না, পরে এসে আপনি আমাকে প্রশ্ন করবেন যেগুলো ক্লাসে অলরেডি এগুলো অনেকবার বলা হয়েছে, তখন কিন্তু আমি সেটা আপনাকে কোঅপারেট করতে পারবো না। ক্লাসে থাকতে হবে, ক্লাসে বসে থেকে যা যা বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং তখনই আমাকে প্রশ্ন করতে হবে, সব কিছু ক্লিয়ার হয়ে নিতে হবে আমার কাছ থেকে। আর রেফারেন্স হিসেবে তো ভিডিওগুলো গ্রুপে থাকছি, যাতে আপনারা কাজ করার সময় যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য তো ভিডিওগুলো আমরা গ্রুপে রাখছি। কাজ করতে হবে অবশ্যই, ক্লাসে থাকতে হবে, ক্লাসে থেকে একদম জাস্ট টাইমে আমার সাথে সাথে এগোতে হবে, তৎক্ষণাৎ প্রশ্ন করতে হবে, না বোঝা অংশগুলো বুঝে নিতে হবে। লাইভের থেকে আমি যেটা আপনাকে এখনই বলে দিতে পারবো, পরবর্তীতে সেটা লিখে বোঝানো খুবই ডিফিকাল্ট, খুবই সময় সাপেক্ষ, সেটা সব সময় অত সময় আমাদের হয়ে ওঠে না। দেখুন ড্রায়ারটা দিয়ে আমরা কিন্তু শুকিয়ে নিচ্ছি।
এটা কিন্তু মানে ভিজা অবস্থায় ফেব্রিকটা লাগানো যাবে না, তাহলে কিন্তু ফেব্রিকটা বসবে না। একটু যখন শুকিয়ে আসবে গ্লুটা, তখনই আমরা হচ্ছে এটার মধ্যে ফেব্রিকটা বসাবো। একটু মনোযোগ সহকারে দেখেন যে কীভাবে আমরা কাজটা করছি, আর কথাগুলো বোঝার চেষ্টা করেন। দেখেন এটা কিন্তু পুরোপুরি শুকায়নি, আবার একদম কাঁচাও নাই। এই অবস্থায় যদি আমরা ফেব্রিকটা লাগাই তাহলে কিন্তু ফেব্রিকটা খুব সুন্দরভাবে এখানে বসে যাবে। আপনারা দেখলেন যে আমরা কি করেছি, আগে এক কোট লাগিয়েছি। এভাবে না, দেখি দেখেন। এবার আমরা এটাকে বসিয়ে নিচ্ছি কোনো একটা শক্ত কিছু দিয়ে, এভাবে হাতে না করে কোনো কিছু দিয়ে এভাবে স্মাচ করে দিলে সুন্দর মতো বসে যাবে। ফ্রেমের মধ্যে ফেব্রিকটা বসে যাবে গ্লুয়ের সাহায্যে। এবং ফেব্রিকটা যাতে কোনোভাবে কুচকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, টান টান করে ফেব্রিকটা বসাতে হবে। দেখি আরেকটু দিকে না, ওটা একটু খেয়াল করেন সবাই কাজটা কীভাবে করছি আমরা। এবার দেখেন আমরা যে দুই অংশ আমরা ফাঁকা রেখেছিলাম, সেই দুই অংশের মধ্যে এখন আমরা গ্লু লাগাবো। শুরুতে কিন্তু পুরোটাতে গ্লু লাগাবো না, তাহলে কিন্তু এই ম্যাশকাপ ফেব্রিকটা মধ্যে গ্লু লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদেরকে কিন্তু ম্যাশ ফেব্রিকটাকে খুবই ফ্রেশ রাখতে হবে। সেটা আপনাকে একটু বাজারে যেয়ে খুঁজতে হবে যে আসলে কত বড় ফ্রেম পাওয়া যায়। মনিরাজ, আপনাকে যেতে হবে বাজারে, বিভিন্ন সাইজের পাওয়া যায়। এখন একজ্যাক্ট কত বড় হয় ওটা তো আমি বলতে পারবো না। খুবই মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং খুব যত্ন করে কাজ করতে হবে। দায়সারাভাবে কাজ করলে কিন্তু কাজ ভালো হবে না। দেখেন, তারপরে আমরা আবার কিন্তু এটাকে শুকিয়ে নিচ্ছি, একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে ডাকো, একটু একটু দেখেন এখানে লেখা আছে, একটু স্ক্রিনশট নিয়ে নেন সময় বলে। ডাকো, ডাকো এই ধরনের যেই গ্লুগুলো আছে যেগুলো মানে জুতা বানাতে ইউজ করা হয় লোকাল মার্কেটে, লোকাল ফ্যাক্টরিগুলোতে, সেগুলো আসলে আমরা ইউজ করি। এক্ষেত্রে আমরা এক কোট লাগালাম, এবার তার উপরে আমরা আবার আরেক কোট লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু আমাকে জানাবেন তো যে আমার স্ক্রিনটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, বা মাঝামাঝি একটু আমাকে জানাবেন যে প্রপার আছে কিনা সব কিছু। সুন্দর করে লাগিয়ে নিতে হবে এটাকে। যদি সুন্দর করে না লাগান তাহলে কিন্তু কাজ ভালো হবে না।
এই পর্যায়ে দেখেন আমি ধরছি, তুমি এই পাশ থেকে কাজ করো। না হবে না, এবার শেষ হবে, টানতে হবে এটা। এবার দেখেন খুবই টাইট করে টানতে হবে এটা, মানে এত যদি যদি ফ্রেমটা যদি আপনার টাইট না হয় তাহলে কিন্তু আপনি কাজটা ভালো হবে না। দেখেন কিভাবে টানা হচ্ছে, খুবই টাইট করে টানতে হবে এবং ফ্রেমটা যাতে শক্ত হয়। সরি এটা টানো এটা, ওকে না? এবার দেখেন হচ্ছে না তো এটা, সে ক্যামেরার সামনে কাজ করা একটু ডিফিকাল্টি বটে, ফ্রেম ঠিক রেখে কাজ করা। নামাতে হবে, এটা নামাতে হবে। হ্যাঁ, খুবই জোরে টানতে হবে, ফ্রেম কোনোভাবেই কিন্তু নড়বড়ে হওয়া যাবে না। যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু আপনার প্রিন্ট ভালো হবে না। ফেব্রিকে যখন প্রিন্ট করবেন তখন কিন্তু প্রিন্টটা ভালো হবে না। খুবই জোরে টানতে হবে, শক্তি লাগবে। এবার আমাদের আরেকটা পাশ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, উঠা উঠা এটা উঠা, হ্যাঁ জোরে টানতে হবে এটা, দুই হাতে দুই হাতে। হ্যাঁ, হয়েছে না? খুব টাইট হবে, প্রচণ্ড টাইট হবে, না হলে কিন্তু আপনার কাজ ভালো হবে না। কর্নারটা আমাদের ফ্রেম রেডি। একটু দেখাই আপনাদেরকে, দেখেন কত টাইট হয়েছে এটা, প্রচণ্ড রকমের টাইট হবে। দেখেন অনেক সময় দেখা যায় আমরা ফ্রেম বানাই যে ফ্রেম খুব লুজ থাকে, হাত দিলে হাত ভিতরে চলে যায়, ওরকম হয়ে যাবে না। খুবই টাইট ফিট, দেখেন টাইট ফিট হতে হবে। সিজার আছে না এখানে? এবার আমরা যে এক্সট্রা অংশটা আছে ফেব্রিকের, যে এক্সট্রা অংশটা, সেটা আমরা এখন কেটে দেব। কাটার অথবা সিজারের সাহায্যে আমরা কেটে ফেলবো। আপু স্ক্রিন প্রিন্টেড টি শার্টের অসংখ্য ছবি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখেন কিভাবে আমরা কেটে নিচ্ছি, যে এক্সট্রা অংশটা আছে জোরে টান দাও। হ্যাঁ, খুবই টাইট করে এটা লাগাতে হবে, না হলে কিন্তু হবে না। আপনার নেটে প্রবলেম হলে আপনি পরে এক সময় দেখে নিন, কিছু তো করার নাই। নেটের সমস্যা হলে নেটের উপরে তো কারো হাত নেই, তাই না? তো এই হচ্ছে আমাদের ফ্রেম।
দেখেন কত সহজে কত সুন্দরভাবে কিন্তু আমরা একটা ফ্রেম নিজেরাই কিন্তু তৈরি করে ফেলতে পারি। এবার আমাদের বাকি কাজ, ফ্রেম তো আমাদের বানানো হয়ে গেল, এবার আমরা এটার মধ্যে কোটিং করব। যে আপনারা দেখেছেন যে ফ্রেমের মধ্যে আমাদের যে লাল কোটিংটা আছে, যে রেড, সেটা হচ্ছে আমাদের টিএক্সআর। প্রসেসরগুলো লাগিয়ে দাও। আচ্ছা, আমি একটু লাইটটা অফ করে দেখাই, না হলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে আমার টিএক্সআরটা। দেখেন এটা হচ্ছে টিএক্সআর, এটা ডাইসিন কোম্পানির, এটা জার্মান থেকে আসে, আরও বিভিন্ন দেশের আছে, সিঙ্গাপুর টিঙ্গাপুর অনেক দেশেরই আছে, এগুলো পাওয়া যায় বাংলাদেশে প্রচুর। এটা রেখে দাও। এটা হচ্ছে 1 কেজির একটা টিএক্সআরের মানে যে প্যাকেজটা, বোতল, সেটা। এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি একটু খুলে। এটার দাম হচ্ছে আপনার 1000 থেকে 1400 টাকার মতো নেয় আর কি, এরকম একটা থাকে আর কি। তো এবার আমরা এটার মধ্যে টিএক্সআর লাগিয়ে নিব, পুরো ফেব্রিকটার মধ্যে আমরা টিএক্সআর লাগিয়ে নিব। টিএক্সআর লাগিয়ে শুকিয়ে নিব। আমরা টিএক্সআর দিয়ে কাজ করি, টিএক্সআরটা খুবই ভালো কাজ করে এবং এটা খুবই টেকসই হয়। আমরা যখন এরকম কোনো কাজ করতে যাবো যে আমাদের ফ্রেমটা অনেক দিন আমরা রেখে কাজ করব, নষ্ট হবে না, প্রিন্টগুলো কিছু হবে, মানে যেই স্ক্রিনটার কোনো প্রবলেম হবে না, কোয়ালিটিটা বেটার থাকবে। তো যখনই আমরা সেই ধরনের কাজ করতে যাব তখন অবশ্যই আমাদেরকে টিএক্সআরের সাহায্য নিতে হবে। টিএক্সআর ছাড়া কিন্তু আমরা একটু বিগ বাজেটের যে কাজগুলো, বড় ফ্রেমের ভালো কাজ আমরা কিন্তু করতে চাই না সাধারণত, যতদিন ডিজাইনটা ভালো থাকে টিএক্সআর ইউজ করলে। এবং একটা ফ্রেম দিয়ে অনেকবার আমরা কাজ করতে পারি, যদিও অনেক দিন দীর্ঘদিন টিকানোর বিষয়টা আপনার ব্যবহারের উপরে নির্ভর করে, আপনি ঠিক কীভাবে ফ্রেমটাকে ব্যবহার করছেন তার উপরে অনেকটা নির্ভর করে। তো আমি টেক্সচারটা হয় কি, আপনার সরাসরি রোদের আলো সংস্পর্শে আনা যাবে না, এটাকে যতটা সম্ভব আপনি কম আলোতে নিয়ে কাজ করতে হবে। তো আমি এই লাইটটা অফ করে দিই, দেখা যাবে কি না। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমরা এই লাইটটাতে কাজ করি। বেশি লাইট পড়লে আবার দেখা যাবে আমার টেক্সচার নষ্ট হয়ে গিয়েছে। এটা রিয়েটা কোথায়? স্পুন নিয়ে আসেন। টেক্সচারটা সবসময় কাজ করতে হয় না, এটা ছোট হয় না, এটা পুরো কোটা কিনতে হবে আপনাকে, 1 কেজির কোটা কিনতে হবে। এবং এটা আপনাকে 1000 থেকে 1400-1500 টাকাও নেয় কোথাও কোথাও। আপনি একটা টিএক্সআরের এরকম একটা যদি কিনেন, আপনি অনেক দিন ইউজ করতে পারবেন, আপনি অনেক অনেক কাজ করতে পারবেন। দেখেন এরকম ছোট কোনো কিছু, যেমন আমার কাছে একটা কয়েলের আছে, হোল্ডার, এটা দিয়ে আমি করব, মানে জাস্ট এটাকে এভাবে লাগানোর জন্য আর কি, টিএক্সআরটাকে মানে একটু পাতলা হলে বেটার হয় আর কি। আপনারা কোনো স্টিলের স্কেল ছোট সাইজের, সেগুলি দিয়েও কাজ করতে পারবেন। যত সেটা থিন হবে তত ভালো হবে। দেখেন আমি টিএক্সআরটা এখানে দিয়ে দিচ্ছি। কোন পাশে দেব? আচ্ছা, এখান থেকে দিয়ে দিলে দেখেন ঠিক মতো লাগাও এটা।
এক্সট্রা যেগুলো আছে এগুলো দিকে দিয়ে দাও। এক্সট্রাটা আমরা নিয়ে নেব। বেশি করে নিতে হয়, না হলে দেখা যায় কি যে খুব বেশি ঘষাঘষি প্রয়োজন হয়, সব জায়গায় কোটিংটা সমান হয় না, জন্য শুরুতেই মোটামুটি একটু বেশি করে নিয়ে তারপর এক্সট্রাটা আমরা আবার করে ঢেলে নেব। ব্যাস, এবার অপর পিসটায় যাও, কর্নারটা, হ্যাঁ অপর পিসটা। এখানে দিয়ে দাও আমাকে এটা। পাঁচটা। আচ্ছা, তো এইভাবে টেক্সচারটা লাগিয়ে নিলাম। এবার আমরা এটা শুকিয়ে নিতে হবে। একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে তারপরে আমরা এটা বাকি কাজ করে ফেলবো আর কি। ওকে, ঠিক মতো টেক করে নিচ্ছি। তো এটা শুকাতে হবে, শুকানোর পরে আমাদের বাকি কাজ করতে হবে, কারণ আমরা ছোট্ট একটা ব্রেক নিতে চাচ্ছি। ব্রেকের পরে এসে আমরা এটার মধ্যে আমাদের ডিজাইনটাকে এক্সপোজ করবো, আমাদের মানে ডিজাইনটা এক্সপোজ করবো এটার মধ্যে। এই তো ক্যামেরাটা তো ঠিক জায়গাতেই আছে এটা। আচ্ছা, স্ক্রিনটা ঘোলা ঘোলা বলছে অনেকে, স্ক্রিনটা একটু ক্লিন করে দিলাম। এই সময়টাতে না লাইট জ্বালানো যাবে না, যে কারণে অন্ধকার হয়ে গেলে স্ক্রিনে ফোনের ক্যামেরার তো বিভিন্ন ইয়ে থাকে যে ঘোলা হয়ে যায়, সে কারণে হয়তো বা। আচ্ছা, ব্রেক থেকে এসে এটা জাস্ট যতক্ষণ পর্যন্ত ভালো মতো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে।